নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার নবুয়তের পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন, মানুষকে মাঝে ইসলাম প্রচারের পরিপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। প্রথম অবস্থায় কাদের কাছে দাওয়াত দিতে হবে, দাওয়াতটা কাদেরকে দিতে হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে তুমি ডাকো, তাদেরকে তুমি আহ্বান করো। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনদেরকে তুমি সতর্ক করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আয়াত দ্বারা তিনি যেটা বোঝাতে চেয়েছেন, সর্বপ্রথম রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন, সর্বপ্রথম হচ্ছে আপনজন, নিজের ভাই ব্রাদর, স্ত্রী, সন্তান, চাচা, এদেরকে। তো সেই হিসেবে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাও ছিল না, মাও ছিল না, ভাইও ছিল না, বোনও ছিল না, তার প্রথম আত্মীয় ছিলেন যিনি, তিনি হচ্ছেন তার স্ত্রী, তার সহধর্মিণী। তো যখনই তার স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন, সাথে সাথেই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে কবুল করলেন, অর্থাৎ এক বাক্যে বিশ্বাস করে নিলেন। এরপরে তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে তার প্রাণপ্রিয় বন্ধু, পরবর্তীতে যদিও তার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এদেরকে সর্বপ্রথম দাওয়াত দিলেন। তো এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন ছিলেন এবং এরা দাওয়াত পাওয়ার সাথে সাথে এরা কি করলেন, দাওয়াত কবুল করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে তার নিকট আত্মীয়দেরকে, তো প্রাথমিক অবস্থায় তিনি অতি গোপনে তার স্ত্রী, সেখানে তো আর অন্য কেউ নেই, তাকে গোপনে দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দাওয়াত দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে দাওয়াত দিলেন। এই গোপন দাওয়াত হচ্ছে প্রথম অবস্থায় ছিল। দ্বিতীয় অবস্থা রব্বুল আলামিন বলছেন